আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে ফরিদুল টিএচ রক। ভিডিওটা অনেক দিনের, তবুও ভাবলাম একটু পোস্ট করি। যখন বিউটি এক্সপো হচ্ছিল বিশ্ব বাংলা ফ্রম নিউ টাউন, সো ওখানে আমরা সবাই যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, ভীষণ সকালে বেরিয়েছি। আমার সঙ্গে গিয়েছিল আরও চারজন। তো ওদের সঙ্গে আবার দেখা হলো আমাদের এই ধুলাগড়ে, ওখান থেকে বাসে করে একসঙ্গে যাচ্ছি। তো বাসের মধ্যে আছি, সারা রাস্তাঘাটের দৃশ্য দেখাচ্ছি। সেদিনকে সকাল সকাল বেরিয়েছিলাম, ভীষণ সকালে, আর সকালটা খুব সুন্দর ছিল। ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, মধ্যিখানে অনেক কিছু ব্যাপার গেছে। আমার কাজ, আমার শরীর খারাপ, সমস্ত কিছু মিলিয়ে মিশে হয়ে গেছিলো। তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করব না। আবার ভাবলাম চলো সব যখন শেয়ার করি, তাহলে এটা শেয়ার করব না, এটা কখনো হতে পারে? দেরি হোক, বাট পরে দেখবে কি আছে, লোক তো আমার ব্লগ দেখতে অনেকটাই ভালোবাসে। কারণ আমাকে অনেকেই বলে তুমি এখানে যাও ওখানে যাও, ছোটোখাটো ব্লগ বানাতে পারো না? তাই আমি ভাবলাম যে ছোটোখাটো ব্লগ বানাই। এবারে আমরা পৌঁছে গেছি দ্বিতীয় সেতু পার পার করে চলে যাব কলকাতা। কলকাতার রাস্তাঘাট একটু দেখাতে দেখাতে মেন জায়গায় পৌঁছবো। ভীষণ টাইম লেগেছে। আমরা সাঁতরাগাছি থেকে, সরি, আমাদের ধুলাগড় থেকে ডাইরেক্ট বাস পেয়েছি। তো ডাইরেক্ট বাসটা যেতে যে এতটা লেট করবে আমি জানতাম না। আর কোনো অপশান দেখতে পাচ্ছিলাম না, সেই কারণে আমি ওইটা চুজ করেছিলাম। আসার সময়ও সেম কেস, সেমভাবে আমরা ফিরেছি। তো যাই হোক, ওখানে গিয়ে এতটা মানে আমাদের জার্নিংয়ে ভীষণ কষ্ট হচ্ছিল যে এতক্ষণ সময় লাগছে ওরাও বলছিল। বাট সেখানে গিয়ে মুড সবার ফ্রেশ হয়ে গেছে। আমি কলকাতা দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তাঘাট দেখছিলাম, একটু বোরিং হচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। প্লাস সেখানে গিয়ে যখন আমরা বিশ্ব বাংলাতে পৌঁছালাম, এটা সায়েন্স সিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সায়েন্স সিটি দেখা যাচ্ছে। সায়েন্স সিটি দেখতে দেখতে আবার অনেকটা পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। সায়েন্স সিটি থেকে অনেকটা সময় লেগেছে। তবুও ভাবছিলাম যে আরও কাছে। যাই হোক, নিউ টাউনটা আমার মনে হয় হাওড়া বাউরিয়া থেকে অনেকটা দূর। যেহেতু আমি হাওড়া বাউরিয়াতে থাকি, তো এটা একটা বিশ্ব বাংলা। জানি না কেন বলে, বাট এটার ব্যাপারে আমার একটু মানে জানা নেই আমার, যে বিশ্ব বাংলা এখানে কেন বলে, সায়েন্স সিটি বিশ্ব বাংলার কাছে। তো যাই হোক, ওখান থেকে আমি ক্রস করে আমাদের টার্ন নিয়ে এবার যাচ্ছি বিশ্ব বাংলাতে। বিশ্ব বাংলায় নেবে সবাই মিলে একটু সেলফি তুললাম, আনন্দ করলাম। ওখানে যেতে সবাই সেলফি তুলতে, ভিডিও করতে খুব ব্যস্ত। আমার সঙ্গে যারা গিয়েছিল ভীষণ আনন্দ পেয়েছে ওখানে। যাই হোক, বিশ্ব বাংলা ভেবেছিলাম ঢুকবো, কিন্তু আমরা ওই দিনকে সময় পাইনি। এই যে আমার সঙ্গে সবাই আছে, যারা যারা গেছিলো সবাই ছবি তুলতে ব্যস্ত, এইদিকে মহারানীরা ব্যস্ত। যাই হোক, তো আমি এখান থেকে চলে যাব আমাদের মেন টার্গেট, যেখানে বিউটি এক্সপো। তো ওখানে যাব সত্যি। রাস্তা ক্রস করে আমরা ভাবলাম চলো যাই। তো ওখান থেকে বিউটি এক্সপো পৌঁছে গেলাম। যখন গেলাম, দারুণ এই ফ্ল্যাকারটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ আমি এটাকেই দেখেছিলাম ইনস্টাগ্রামে। সো সেখানে পৌঁছালাম, ভীষণ ভীষণ ভালো লেগেছে। অনেক লোক এসেছে। যাই হোক, ওখানে দাঁড়িয়ে সবাই সবার মতো সেলফি তোলা, ছবি তোলা হচ্ছে। তারপর আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যাই হোক, গেটের কাছে পৌঁছালাম সবাই মিলে। তো মেন হলটা যেটা, ভীষণ বড় হল। যখন যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছিল, কারণ আমি জানি না এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়। যাই হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে একটা খোঁজ পেয়ে এই যে যাচ্ছি, অনেক লোক এসেছিলো, ভীষণ বড় মানে অর্গেনাইজেশন করেছিল, ভীষণ বড়। যারা যারা এসেছে তারা বুঝতে পেরেছে যে কী মজা এখানে। অনেক ব্যান্ড বসেছিল। আমি মানে কিছু শপিং করেছি, আমিও অনেক শপিং করেছি, ওরাও করেছে। কারণ এখানে তো শপিং করার জন্যই মেন উদ্দেশ্য সবাই মিলে যাওয়ার। তো সেখানে আমরা শপিং করলাম। এই যে এত ব্যান্ড বসেছে, এত মেকআপ আর্টিস্ট, এত মেকআপ, আর এত মানুষদের সঙ্গে, মানে বড় বড় মেকআপ আর্টিস্টদের সঙ্গে দেখা হলো। তারপর আমার অনেক মনের মানুষের সঙ্গে, আমার অনেক প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। আমার অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট যাদেরকে আমি পছন্দ করি তাদের সঙ্গে দেখা হলো, সেলফি তোলা হলো, তারপর বাড়ি ফেরা। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই